ক্যানেলের পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই পাশটাতে দেখুন কত জমি, আর এটা হচ্ছে ক্যানেলের পাড়, অ্যান্ড দিস ইজ দ্য ক্যানেল। আর এটা হচ্ছে ক্যানেলের ওপার। ওপারের সাইডটা দেখুন কত সুন্দর। ওই জায়গাটিতে গেলে বোধহয় অনেক ভালো লাগতো, কিন্তু আমরা তো সেখানে যেতে পারবো না, কারণ নৌকা লাগবে। আমাদের যাওয়ার উপায়টা সেখানে নাই। হ্যাঁ, যদি ওখানে কোনো শাকও থাকতো না, তাহলে যেতে পারতাম মামা। তো লামিশা মামার সাথে এসেছে এখানে বেড়াতে। আমরা জায়গাটি ঘুরে দেখছি এবং আমরা হেঁটে চলছি এই লেকের পাড় দিয়ে, ক্যানেলের পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দেখি সামনের একটু আর কত দূর আমরা এক্সপ্লোর করতে পারি, আবিষ্কার করতে পারি, দেখতে পারি। কিছু দূর হাঁটবো। সব সময় তো আসলে এরকম ক্যানেল দেখাও যায় না এবং ক্যানেলের পাড়ে হাঁটার সুযোগও হয় না। তো আজকে যেহেতু হয়েছে, আজকে একটু এই অভিজ্ঞতাটা নেই। এবং বৃষ্টি হওয়ার পরে এই এগুলো আরও বেশি, মাটিগুলো আরও বেশি কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়েছে, এই জন্য সাবধানে পা ফেলতে হচ্ছে। লামিশা, তুমি সাবধানে আস্তে আস্তে আসো মামা। এই যে দেখুন, এখানে একটি বট গাছ লাগানো হয়েছে। হ্যালো বট গাছ, তুমি কেমন আছো? তুমি এখনো তোমার কৈশোরে আছো। তুমি আরো বড় হও, যুবক হও, প্রৌঢ় হও, বৃদ্ধ হও। আমরা না থাকলেও তুমি থেকো এখানে, কারণ তোমার তো জীবন সবে শুরু। এ হয়তো অনেক সুন্দর হবে এখানে বড় হলে, ছায়া দেবে। এবং এরকম একটি ক্যানেলের পাড়ে যখন এরকম বড় একটি বটবৃক্ষ হবে, তখন এই যে আশেপাশের জমির যে মানুষ, তারা যে দুপুরের খাবার খাবে বা ঝড় বৃষ্টির সময় কোথাও আশ্রয় নেবে, এটা হতে পারে সেই জায়গা। তো তুমি হয়তো একসময় অনেককে সেবা দিবে তোমার ছায়া দিয়ে, এবং তোমার ডালে বসবে শত শত পাখি, বাসা করবে শত শত পাখি। তো তোমার সাথে আমার দেখা হলো আজকেই প্রথম। দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর মিটিং, অ্যান্ড মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম। হতে পারে এটাই সর্বশেষ সময়। আর যদি আবারও সুযোগ হয়, তাহলে হয়তো তোমার কাছে আবারও যদি আসা হয়, তোমার সাথে আবারও দেখা হবে।